আসসালামু আলাইকুম। আমি সরাসরি যুক্ত হয়েছি টেকনাফ শাহপরদ্বীপ পশ্চিমপাড়া ঘাট থেকে। আজকে রাত গত রাত ৩টার সময় শাহপরদ্বীপ পশ্চিমপাড়া ঘাট থেকে প্রায় নৌকা মাছ শিকার করতে যায় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। তবে যে সেন্ট মার্টিনের মোহনা রয়েছে সেখান থেকে ফিরার পথে আরাকান আর্মির স্পিডবোট এসে 3টি নৌকা জব্দ করে নেওয়া যায় এবং নৌকায় রয়েছে 14 জন জেলে। তাদের পরিবার এখন চিল্লাচিল্লি করতেছে তারা কিভাবে এই সংসারগুলো চালাবে। এই যে তাদের এই 14 জন যে লোক ধরে নিয়ে গেছে, এক একজনের পরিবারে 5জন 4জন করে সন্তান, মেয়ে সন্তান রয়েছে। তাই আমি তাদের কাছ থেকে জানবো, আপনারা আমার সাথে থাকেন এবং যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে বাংলাদেশের 64 জেলার মধ্যে যেন যায়। আলহাজ শাহজাহান চৌধুরীর হাতে গিয়ে পড়লে উনি যেন এই যে লোকগুলো ধরে নিয়ে গেছে তাদের জন্য যেন উনি ব্যবস্থা করে। কারণ এরা এমন দরিদ্র পরিবার, এই শাহপরদ্বীপে প্রায় 100 জন মানুষের মধ্যে প্রায় 60 জন পর্যন্ত মানুষ জেলে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটু লাইভটা শেয়ার করবেন, যেন আমাদের যে বড় বড় ভাই বন্ধুরা রয়েছে তারা যেন তাড়াতাড়ি এই মায়ের যে আরাকান আর্মি লোকগুলো ধরে নিয়ে গেছে এগুলো যেন তাড়াতাড়ি ফেরত করা হয়। আমি সকলের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই লাইভটা সবাই শেয়ার করবেন। আরাকান আর্মি ধরে লই দে অনর কি আছে দে ইয়া ফুয়া আছে দে। ফুয়া আছে দে? ফুয়া আছে? ফুয়া অগুয়া কি নাম? মতজিদ। মুত্তবিসের বাহর নাম কি? ইয়া আব্দুল মাজেদ। আব্দুল মাজেদ। ইতারা মাসাইতে হটা বাজে গিয়ে 4টা বাজে। 4টা বাজে গিয়ে দে। ও তো অনরও আছে নাকি? হজন আছে? তোরা 4 জন আজি, 5 জন আজি। 5 জন। অনর ফুয়াইন আছে? ফুয়া শুনব। কি নাম? নীল হাসিম। মীর হাসিম। অনর কি আছে? বাচ্চা আছে। বাচ্চা কি নাম? রবিউল হাসান। রবিউল হাসান। তারা কি মাছ চাইয়ারে ফিরে সময় কি ধরে লিখি দেয় তারা রে? ইয়ান দ হয় না ভারি এখন তোমার জাল মারিয়ারা আগ হদন আসে ফর আসে দিন ওরা মানি তারার খবর হয়ে দেয় ফলানা বহুত দরিয়ারও লগিয়ে গই হিন্দিকা খবর পাই দি দিয়া আই দেড় লগিয়ে গই দি দিয়া। অনর কি আছে রে? ও আজি মোর ফুয়া আছে 3 নোয়া 4 গা মোর বাইনা গো আছে, মোর বাই মোর সর বাই গো আছে। আজি মতুতি জল আছে গতু মাসাইরে দিন রাত আই দে তু দরিয়া লগে দে মাক বাদি। অনর পরিবার পৌঁছে না না? মেকু মারি ভাই মেকু মার ভাই রে গরানি মেকুলুন তোমার ভাই গো মুসা মো মতো তু মোর ভাই ভালো মোর ভাই গো লে আরে তার 5 জন রে বুটি আর মাঝে। ও বা মোর ভাই গো মুসা মতো মোর ভাই গো বলা আজি আমার তো আজ কত আর তুই করি আর করি মোর মাতি রে আজ তোমার ভাই ভালো মোর মাতি ভালো আজ আমার তুই মরে সারা তো আই ভাই গো সাই আই ভাই ভালো আর ভাই গো লে আরে আতু তুই আমার নিকে 3 বুয়া আছে আতু 3 বুয়া না ভাই রতনা বাড়ি মত কাজ যাতু তুই আর কামাই বাদি আতু আসলে মাসে গেলে মাথা যাবরিব বউ মানে আছে নাতি আছে বান্ধে তু। খুবই দুঃখজনক, আমাদের যে পশ্চিমপাড়া ঘাটে 120টা পর্যন্ত নৌকা রয়েছে, তারা প্রতিদিন রাত 3টার সময় মাছ শিকার করতে যায় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। তবে ফিরার পথে প্রতি মুহূর্তে আরাকান আর্মি এই যে নৌকাগুলো ধরে নিয়ে যায় এবং 1 বছর 2 বছর পরে এবং এই যে আমাদের বাংলাদেশ প্রশাসন যে বিজিবি কোস্টগার্ড রয়েছে তারা পরবর্তী ফেরখানে এবং 1 বছর পর্যন্ত তাদের সংসারগুলো কিভাবে চলবে। দেখেন এই যে এলাকায় আমি বর্তমানে আছি এই এলাকাগুলো এমন দরিদ্র পরিবার এটা একদম বলার বাহিরে। তারা মাছ শিকার করতে যায়, হয়তো এমন সময় পায় এমন সময় পায় না, তবু তারা তাদের দিনকাল চলতেছে।
সেই ক্ষেত্রে গিয়ে এই যে গুলাস্তর থেকে আসার পথে যে এই প্রতি মুহূর্তে এই বুটগুলো ধরে নিয়ে যাচ্ছে, এই যে জেলেগুলো আজকে প্রায় 14 জন জেলে ধরে নিয়ে গেছে। একটু এদিকে আসেন তো, তোমার কে কে আছে ওখানে? আমার 3টা ছেলে আছে, হ্যাঁ তাহলে আমার একটা বাতিজা আছে, হ্যাঁ। আমার একটা শালা আছে, আমার 2টা শালা আছে, হ্যাঁ। নিজের আপন শালা একটা, হ্যাঁ। আর আপন শাশা শ্বশুরের ছেলে একটা, শালা একটা। আমার মোট 5-6 জন লোক আছে আমার বাসায়, এক বাসার। তা আমরা কিভাবে চলবো আমরা যা বুঝতে পারতেছি না। আমরা যে শেষ মাঠের কাছে গিয়া জাল মারতেছি, ওইখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আরকান আর্মি। যারা বোতলে ছিল, যারা কাছার মধ্যে জাল মারছে তাদেরকে নিয়ে নাই, যারা শেষ মাঠের কাছে জাল মারছে ওদেরকে নিয়ে গেছে, বাইরে থেকে আসে নিয়ে গেছে। তাইলে আমরা সরকারের কাছে জানাচ্ছি যে আমাদের ছেলেগুলো যেমন ফিরিয়ে আসুক, আল্লাহ যেমন তারা রহমত করে। যে শুনতেছি যে আর আমার বাদ দিচ্ছি না, কিছু দেয় নাই, তো তা ওরা কিনে মরে যাবে। আর আমাদের বাড়িতে যে খাবার এক মুঠ চলে নাই, তা আমরা কীভাবে চলবো এই যে এইরকম হলে? তা আমরা শেষ মাটিনে গিয়ে জাল মারতে পারবো না, এই বাংলাদেশের সাগরে জাল মারতে পারবো না। এই হলো আমাদের কথা, ভাই আর কিছু চাই না। এই 3টা বুড়ের মালিক আছে না, এই যে 3টা বুলের মালিকের মধ্যে 2 বুলের মালিকের ওখানে ধরে নিয়ে গেছে। একটা মীর কাসেম, তাদের ওকে নিয়ে গেছে, যে মতবিজ তাকে নিয়ে গেছে। ওই যে মালাইহালুও নাকি বুড়ের মালিক, তাকে নিয়ে গেছে। এখন এখানে কোনো বুড়ের মালিক নাই, এখানে সন্তান আলাদা আছে, মানে ছোটো বাচ্চারা। ওই যে মীর কাসিম বলতেছি, মীর কাসিমের বাড়িতে 4-5টা মেয়ে আছে, একটা মেয়ে আর একটা ছেলেও নাই ওর। আচ্ছা, বুড়োর মালিক জিন আসিলেন কি বেগুন ধরে লইগিও নাকি? সবাই ধরে নিয়ে গেছে। খুবই দুঃখজনক। এই যে ট্রলারের মালিক রয়েছে, এই ছোট ওই যে সাদের নৌকাগুলোর যে মালিকগুলো রয়েছে, তারাও মাছ শিকার করার জন্য গিয়েছিল একই সাথে। তবে সেখানে তাদেরকে একসাথে করে ধরে নিয়ে যায়, যেমন 14 জন জেলে সম্পূর্ণ মিলিয়ে। তাদের পরিবারগুলো এখন খুবই কান্নাকানি করতেছে। প্রতি মুহূর্তে যদি এরকম যদি জেলে এই নৌকাগুলো ধরে নিয়ে যায় আরকান আর্মি, এগুলো আমাদের বাংলাদেশের যেই প্রশাসন রয়েছে তারা যদি এই উদ্যোগটা যদি না নেয়, কিভাবে মাছ শিকার করবে নাপ নদী থেকে, এই মোহনা থেকে বের হয়ে কিভাবে তারা মাছ শিকার করবে, তাদের পরিবারকে কিভাবে চালাবে? আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে প্রতি মুহূর্তে দেখেন, কিছুদিন আগেও আরকান আর্মি যে লোকগুলো জব্দ করছিল, প্রায় 73 জন লোকগুলো ফের করা হয়েছিল। এদের চেহারাগুলো দেখে, এদের চেহারাগুলো আমরা কঙ্কাল মনে করছিলাম। এই লোকগুলোকে দেখে আমরা কঙ্কাল মনে করছিলাম। যেমনটা তাদেরকে কোনো বাদ দেওয়া হয় না, তাদেরকে পাথর মাথায় দিয়ে এবং মানে বিভিন্ন নির্যাতন করা হয়, যে মায়ের মার এই যে কারাগার রয়েছে সেখানে। তো এই যে কিভাবে পরিবারগুলো তারা চলবে এই ধরনের যদি প্রতি মুহূর্তে নৌকাগুলো ধরে নিয়ে যায়? আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে, আর আমাদের যে উকিয়া টেকনাফের আলহাজ শাহজাহান চৌধুরী যে এমপি মহোদয় রয়েছেন, ওনার কাছে আমি আকুল আবেদন করতেছি যে আমাদের এই যে টেকনাফ শাহপুরদ্বীপের পশ্চিম পাড়ার জেলেরা খুবই কষ্টের মাঝে তাদের পরিবারগুলো চালাইতেছে। প্রতি মুহূর্তে এই যে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলোর জন্য আমি আকুল এই যে দেখেন একটু এটা দেখেন না, এখানে উন্না দেন এগুলা। দেখেন এই যে দেখেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো দেখেন, ছোট ছোট মাসুম বাচ্চা। এর আব্বুকে ধরে নিয়ে গেছে। এই মাসুম বাচ্চাগুলো কিভাবে চলবে? এদের কি ভবিষ্যৎ নাই? এদের কি আলো নাই? দেখেন কিভাবে চলবে এরকম যদি প্রতি মুহূর্তে ধরে নিয়ে যায়, কিভাবে চলবে? তো আমি বাংলাদেশ প্রশাসন, সকল প্রশাসনের কাছে আমি অনুরোধ করতেছি যে তাড়াতাড়ি দ্রুত যেন এই লোকগুলাকে এই বাংলাদেশে প্রেরণ করা হয়। আপনারা অবশ্যই দ্রুত একটু চেষ্টা চালিয়ে যাবেন। অনেক কান্নাকানি করতেছে এখানে, অনেক পরিবাররা রয়েছে। তো সবাই এই যারা দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন, অবশ্যই এই ভিডিওটা গুরুত্ব দিয়ে শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে যেন সবাই জানতে পারে, তাড়াতাড়ি যেন তাদেরকে ফেরত নিয়ে আসা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।